পয়গম্বরকে যারা গালি দেয় তারা ভালো মানুষের সন্তান হতে পারে না। আমার পয়গম্বরকে একজন গালি দিয়েছিল, আল্লাহর পয়গম্বর তাকে যার সন্তান বলেছিলেন। সাহাবায়ে কেরাম গভীরভাবে তদন্ত করে দেখলেন, এই যেই সন্তানটা আমার পয়গম্বরকে গালি দিয়েছে, এই ছেলের বাবা বিভিন্ন দেশ বিদেশে ব্যবসার জন্য ঘোরাফেরা করত, আর এর মা তার দেওরের সাথে সম্পর্ক করে অবৈধ সন্তান হয়েছে। এই জন্য যারা নবী রাসূলদেরকে গালি দেয় তারা ভালো সন্তান হতে পারে না। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো পয়গম্বর আলাইহিস সালামদের ওয়ারিস। এই জন্যে বর্তমান জামানায় কেউ যদি উলামায়ে কেরামদেরকে গালি দেয় তাহলে বোঝা যাবে নবী রাসূলদের গালি দিলে তাদের যে রকম জন্মের সমস্যা আছে, আলেম উলামায়ে কেরামদেরকে যারা গালি দেয় তাদেরও জন্মের সমস্যা আছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আলেম হতে পারো নাই, তালেবুল ইলম হতে পারো নাই, তোমরা মুঈনান তাদেরকে সাহায্য সহযোগিতা করো। সাহায্য সহযোগিতাও যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা উলামায়ে কেরামকে মুহাব্বত করো। উলামায়ে কেরামদেরকে মুহাব্বত যদি তোমরা করতে না পারো ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আলেম উলামায়ে কেরামকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ।